আর আছে অ্যাপ্লিকেশন লেখা। আর নর্থ বেঙ্গল তো একবারে কখনোই কভার করা যাবে না। গুড মর্নিং, সবাই কেমন আছে? আই হোপ সবাই খুব 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 ভালো আছো। দার্জিলিং ফিরে বাড়িতে আমার এটা ফার্স্ট ব্লগ। এতদিন ব্লগ শ্যুট করিনি কারণ দার্জিলিংয়ের ভিডিওগুলোই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছিলাম। একজন দুষ্টুমি করছে, একটা পিম্পল বেরিয়েছে। আজকে আমি বাড়ি যাব, কালকে হচ্ছে ভাইয়ের বার্থডে। আর আজকে বাড়ি যাওয়ার আগে টুকিটাকি কাজ আছে, রেশন অফিসে মেবি যেতে হবে। আমার রেশন কার্ডটা অনেক দিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। মা অনেকবার বলেছিল এসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঠিক করে দিয়ে যা, কিন্তু আমি যে টাইমে যাই হয় না। আর একবার দুবার গিয়ে চেষ্টাও করেছিলাম, দোকান বন্ধ ছিল। তো আজকে জানি না কি করব, হয়তো তোমাদের দাদা আমাকে নিয়ে বেরোবে, রেশন অফিসে যাব। কি হয় তাই তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। চলো তাহলে আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে তাড়াহুড়োতে আছি আমি। হাঁটতে গিয়ে রাত্রিবেলা এই দুটো আম পেয়েছি, এরকম। আরেকটা একটু ফাটা সাইজের, বড় সাইজের আম পেয়েছি, বাট এটা একটু পড়ে ফেটে গেছে। এই আমটার এত ভালো স্মেল, দারুণ স্মেল। দুর্গাপুজোর 150 দিন বাকি, মানে আর 3 মাস মনে হয়, নাকি 3 মাসের বেশি, 4 মাস বাকি, 5 মাস। ফুল দুর্গাপুজোর হিসাব হচ্ছে। কালকে তো ও অফিস থেকে আসার পর আবার ওকে নিয়ে একটু গড়িয়াহাটে গেছিলাম, সিটি স্টাইলে গেছি। ওখানে পছন্দ হলো না, তারপর বাজার কলকাতাতে গেছি। তো একটা এরকম শার্ট নিয়েছি, হাফ স্লিভস, এটা একটা নিয়েছি। আর এই শার্টটা নিয়েছি, জানি না ওর ফিট হবে কিনা। বাজার কলকাতা, এটা কটনের, পারফেক্ট ফিট হবে। বাজার কলকাতাতে সাইজের খুব সমস্যা। এই যে এটা একটা নিয়েছি, পারফেক্ট ফিট হবে। একটু দূর থেকে দেখো তাহলে। এটা এটা কেমন লাগছে জানিও। এই দুটো নিয়েছি। আর যাওয়ার সময় মিষ্টি এরকম 5 রকম হ্যান্ড টাইম এগুলো যেগুলো কিনতে হয় কিনে নেবো। এই দুটো আমার তরফ থেকে বার্থডে গিফট। এই দুটো ছাতা তো দার্জিলিং থেকে নিয়ে এসেছি, এই দুটো বাড়িতে নিয়ে যাওয়ার আছে। আমরা তো ঘুরতে যাওয়ার সময় আবারও লেপচা হয়ে ফিরেছি, কারণ আমাদের গ্রুপের 4 জনের লেপচা ঘোড়া ছিল না, আমাদের 2 জনের ঘোড়া। লেপচাতে গিয়ে তোমাদের দাদা আমাদের আমরা যে হোমস্টেতে ছিলাম, ওই হোমস্টের দাদা আমার হাজব্যান্ডকে ঠিক চিনতে পেরেছে, বেরিয়ে এসেছে। আবার চাটা খেলাম, অফার করলাম। মানে আমার আজুবা লোকের সাথে এতই গল্প করে, সবাই ওকে মনে রেখে দেয়, শুধু আমাদের সাথেই গল্প করে না। সে আছে। এখন বেরোবো আমরা একটু। চলো। আমি সবসময় সত্যি কথাই বলতে ভালোবাসি। ট্রিপটা ভালোই ছিল। আর একটা দিন থাকলে হয়তো ভালো হতো, থাকলে হয়তো ওই আরেকটা দিন সাইট সিইং করতে পারতাম। এর থেকে বেশি কিছু করার তো ওখানে নেই, কারণ দার্জিলিং মল অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি আগের বার যখন দার্জিলিংয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম যে মেল থেকে খাবার খাবো, প্রচুর খাবার পাওয়া যায়। আমাকে যে দিদি সাজিয়েছিল ঋষিতাদি, ওই দিদির সাথে গেছিলাম। ওই দিদি আর আমি ওই রকম এপ্রিলের দিকেই গেছিলাম। তো মেলে একটাও খাবার দোকান নেই জানো, আর অনেক দোকান মেলে বন্ধ। তো মেল অনেকটাই পাল্টে গেছে। আর একটা দিন থাকলে হয়তো ওই সাইট সিনই হতো। আর গিয়ে না রুমটার একটু প্রবলেম হয়ে গেছে। আমি আগেরবার গিয়ে যে রুমটায় ছিলাম ওটার জন্য হোটেলে ফোন করেছিলাম, কিন্তু ফোন ধরেনি। এবার একটা তো ইস্যু থাকে, ট্রাস্ট ইস্যু। ওই ট্রাস্ট ইস্যু করতে 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 তারপর রিয়াদি এমন একটা রুম বুক করলো, আমাকে অবশ্যই দেখিয়েছিল, কিন্তু যেহেতু আমরা পিক সিজনে গেছি, রুমটা একটু না মানে স্যাঁতস্যাঁতে টাইপের। তো ওইটার জন্য পৌঁছেই আমার মুডটা অফ হয়ে গেছিলো। এবার সত্যি কথা বলতে তোমাদের দাদা যদি রুমটা দেখতো তাহলে এরকম হতো না। এইসব কাজগুলো আমি একদমই পারফেক্টলি পারি না। এবার বাড়ির লোককে নিয়ে গেলে তো খুবই সমস্যা হতো। আবার অবশ্যই আর একবার দার্জিলিং যাব বাড়ির লোককে সবাইকে নিয়ে, কারণ বাঙালি হয়ে দার্জিলিং তো ওনাদেরকেও দেখতে হবে। ইচ্ছা আছে আমার মাকেও নিয়ে যাওয়ার,
জানি না আমার মা আবার ভয় পায় যাবে কি না। এবার তখন একটু নিচের দিকেই থাকবো, আর আমরা গেলে একদম ম্যালের কাছেই রুম নিই। এরকম ভুল হয়ে গেছে, মানে ম্যাল থেকে কাছেই ছিলাম, ওই 5-7 মিনিটের ডিস্টেন্স, কিন্তু আমাদেরকে একটু উঠতে হচ্ছিল। এটাই হচ্ছে সমস্যা, এই ওঠার জন্যই না। আর রুমটা একটু স্যাঁতস্যাঁতে বলে আমার বিরক্ত লাগছিল। এবার পৌঁছে আমি মানে ফার্স্ট দিনের ইভিনিংয়ে আমি কিচ্ছু সাজিনি, মেলে গেছি, দেখি সবাই কি সুন্দর সেজে গুজে এসছে। এবার রিয়াদি বলছে হ্যাঁ তুমি সাজনি আর কি সাজতে, আমি শুধু লিপস্টিক আর আইলাইনার পরে চলে গেছি। আর নর্থ বেঙ্গল তো একবারে কখনোই কভার করা যাবে না, কারণ এক একটা জায়গা আছে। নর্থ বেঙ্গল বারবার যেতে হয়, অলরেডি আমার 3-4 বার যাওয়া হয়ে গেছে। এবার যখন সবাই জিজ্ঞেস করে কোথায় গেছি, দার্জিলিংই বলতে হয়, কারণ সবাই তো অত বোঝে না, বাড়ির ধরো মা কাকিমারা ওরম বোঝে না। ধরো কালিম্পং আছে, শিটং আছে, সব ওই দার্জিলিংয়ের মধ্যেই তো বলো। এবার ইচ্ছা আছে নেক্সট শিটংটা যাওয়ার। শিটংটা যখন যাব, এই কমলা লেবুর সিজনটায় যাব, তখন হয়তো সবাইকে নিয়ে চলে যাব একেবারে, ওই 1-2 দিন দার্জিলিংয়ে স্টে করে চলে আসবো। ইচ্ছা আছে, এবার ভগবান যদি চায় তাহলেই হবে। আবার পুরী যাওয়ারও ইচ্ছা আছে, মায়াপুর যাওয়ারও ইচ্ছা আছে, মানে কি হয় দেখি। ইচ্ছা তো অনেক, ইচ্ছার শেষ নেই। দার্জিলিংটা আমার দেখা ছিল, ওর দেখা ছিল না। আই হোপ আগের পুরানো দার্জিলিংটা যদি ও দেখতে পেত, ওর খুব ভালো লাগতো। আমি ওই আশাতেই গেছিলাম, আমার ঘোড়া, ওর ঘোড়া নয়। আমি বললাম ঠিক আছে, আমার তো ঘোড়াই, ওর ঘোড়া নয় তো যাই। সেইভাবেই গেলাম, হয়ে গেল উল্টে। 3-4 দিন হয়ে গেল, এখনও ঠোঁট ফাটছে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে ঠান্ডা কেমন আছে। ঠান্ডা ভালোই আছে। কালকে রাতে কমেন্ট করেছে যে পাফার নিয়ে, আমি বলবো শুধু পাফার নিয়ে গেলেই হবে। ঠান্ডা আছে বাট অতটাও ঠান্ডা নেই, পাফারে হয়ে যাবে। তোমরা পাফার ক্যারি করো, আর হ্যাঁ অবশ্যই ছাতা ক্যারি করবে। লেপচাতে যখন আমরা গেছিলাম তখন ওরা বলছিল যে ওয়েদার এবার খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে, আমরাও বৃষ্টি পেয়েছি। তো আমি বাড়ি থেকে তো ছাতা ক্যারিই করেছিলাম, কিন্তু স্পটে ছাতা নিয়ে যেতে ভুলে গেছি। তোমরা ছাতা ক্যারি করো। আমাদের বেঁচে যাওয়া ইলিশ মাছ রান্না হচ্ছে, সেই এমা এটা তো চিংড়ি। মাই গড, হয়েছে ইলিশ, হয়েছে ইলিশ হয়েছে, আমি জানি হয়েছে। এই যে অল্প একটু বেঁচেছিল, ওটাই রান্না হয়েছে। পড়ে গেল বাবা, সাজের গটা বেড়ে গেছে। চশমা পড়েছে আবার, আগে পড়তো না, আজকাল নিজেকে বেশি সুন্দর রাখছে তোমাদের দাদা। ম্যাপ দেখা হচ্ছে দুনিয়ার কঠিন কাজ, ভুলভাল ম্যাপ দেখি আমি আবার। কম লাগলে লেখা থাকলে বলবেন। ওর রেশন কার্ডটা এখানে ট্রান্সফার করবো, সেটা ওখানে চালু আছে, ওই কার্ডটা চালু আছে কি? ওই কার্ডটা ও 1 বছর ইউজ করেনি। কত না ওয়ার্ড নাম্বার কত? আরও এদিকে আছে, দাঁড়াও, এটা আমার বাইরে সব লেখা আছে। নেই, 141 বেহালায়, আবার বেহালায় যেতে হবে। এখানে ওয়ার্ড অনুযায়ী ভাগ ভাগ করা। এখন কি বেহালায় যাব? অবস্থা এমন এলাকা একটা, রেশন অফিস কোথায়, বেহালাতেও নেই। আচ্ছা, আমি আমার এলাকায়, আমার রেশন কার্ডটা ব্লক হয়ে আছে, যার জন্য আমি এক্সচেঞ্জ করতে পারছি না, মানে নতুন করে রেশন কার্ড করতে পারছি না, ট্রান্সফার করতে পারছি না। আচ্ছা, অ্যাপ্লিকেশন লেখা, এত লম্বা লাইন। আর বলছে আমি বানিয়ে দিচ্ছি, তুমি কাজ করো। তুমিও বানিয়ে দিতে পারতে।
तो पैसा नहीं खर्चा करता यार ये। এটার কাজ 3 ঘন্টা লাগলো। এ নাও দেখো কি দেখবে বাবা, হাঁটু ব্যথা করছে, এখনই দেখতে হবে। খিদে পেয়ে গেছে আর জলও তুলে রেখেছে, স্নান করবো বলে জল গরম হয়ে যায়। বাড়িতে পাওয়ার ব্যাংক কিনেছে, দেখি খুব অসুবিধা হয় দূরে কাজে গেলে। কি ভারী তো। চিংড়ি মাছ ভাজা দেখো, আর ঝোল দিও না। তো হাত পা ব্যথা করছে, এখানে আমি একটু ভালো করে চা বানাচ্ছি, আদা দিয়ে এলাচ দিয়ে বেশ জম্পেশ করে চা বানাচ্ছি। আর একটু চা পাতা মনে হচ্ছে লাগবে। কালারটা এসে গেছে দেখো কত সুন্দর, আরো ফুটলে আরো সুন্দর কালার আসবে। মানুষ কি না করে, দেখো ম্যাগি বানালাম, ঠিক আছে ম্যাগি বানিয়েছি, চানাচুরের প্যাকেট কেটেছি, চানাচুর দিয়ে ম্যাগি খাবো, একটা কাঁচা লঙ্কা নেবো সাথে, চুর দিয়ে ম্যাগি। লাইফে কেউ কখনো খেয়েছো? দেখো সেই ওর সসের দিকে হাত, মা দেখো এক দাঁড়া এক কড়াই চাউমিন বানাচ্ছে, তোকে দেবো না। এসে বাসন মাজবে, এই যে প্লেটে করে চাউমিন খাওয়া হবে। পিকনিক হচ্ছে, চাউমিন পিকনিক, চিকেন চাউমিন হয়েছে। আমি আম কুড়িয়েছি এতগুলো। ওহ, এই আগুন পড়ে গেছে, ছড়াটা তুল। যাও, যাও, আরে যাও, যাও। আম দেখো ঝড়ে কুড়িয়েছি। বিয়ের আগে কখনো আম কুড়াইনি, বিয়ের পর ঝড়ে আম কুড়াচ্ছি। কাকে তো না এটা আগে নিচে হলে কি মজা হতো বল, নিচে হলে। মা ও কোথায় গেল, গোলু কোথায় গেল? তোরা সবাই একটু হাই কর আমাদের পাড়ার ল্যান্ডা ক্যান্ডা। এই ল্যান্ডা ক্যান্ডা, ইমা এটা তো খালি গায়ে।